আবারও ষড়যন্ত্র শাকিব খানের বিরুদ্ধে। শাকিব খানের নতুন সিনেমা বরবাদ, যেটা এই রোজার ঈদে মুক্তি পেতে চলেছে, সেটাকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে ঢালিউড ইন্ডাস্ট্রি, ভেতরের কিছু মানুষ। নমস্কার বন্ধুরা, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় আলোচনা করতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে, যেটা প্রতিবারেই শাকিব ভাইয়ার যে কোনো সিনেমা আসার আগেই সেই ষড়যন্ত্রে অনেক বড় বড় নাম যুক্ত হয়ে যায়। এবং ঠিক আগের বারের মতো এইবারেও, মানে আগের বারে যেগুলো আমরা দেখেছি হয়তো খুব একটা বেশি নয়, কিন্তু এখন থেকেই যাতে একটা বড় সড়ো কিছু প্ল্যান, বড় সড়ো যাতে কিছু করা যায় ছবির বিরুদ্ধে, বরবাদ সিনেমার বিরুদ্ধে, অলরেডি কিছু মানুষ সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেই ষড়যন্ত্রে লিপ্ত। আমি জানি না এই জিনিসটা কেন বারবার হয়, যে শাকিব ভাইয়ের যে কোনো সিনেমা আসার আগেই মানে ইন্ডাস্ট্রির কিছু মানুষ, ঢালিউড ইন্ডাস্ট্রির কিছু মানুষ, যারা শাকিব ভাইকে সহ্য করতে পারে না, যারা শাকিব খান নামটাকে মানে কি বলবো ভালো রকম ভাবে দেখে না, যে এই মানুষটাই একা ইন্ডাস্ট্রিতে মানে এখনো হোল্ড করে রয়েছে, ইন্ডাস্ট্রিটাকে হোল্ড করে রেখেছে, ইন্ডাস্ট্রিকে কিছু দিয়ে রেখেছে, সেটা অনেকের সহ্য হয় না। এবং সেটার জন্যই এখন থেকেই যেটুখানি খবর পাচ্ছি, যে অনেকে নাকি বরবাদ সিনেমাটাকে আটকানোর চেষ্টা করছে। এবং এটাও শোনা যাচ্ছে টিমের কাছেও এরকম আপডেট রয়েছে। বুঝতে পারছো? মানে আমি জানি না এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই হয় কি না, কিন্তু এরকম জিনিস আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও আগে হয়েছে, এখনো ইভেন হচ্ছে। একটা সিনেমা কিভাবে আটকাতে হয়, হলের দিক থেকে হোক বা যাই হোক না কেন, নেগেটিভিটির প্রচার, এগুলো কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বরাবরই ছিল, আছে। কিন্তু ঢালিউড ইন্ডাস্ট্রিতে যেই মানুষটা এখনো পর্যন্ত একা পুরো ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেই মানুষটার বিরুদ্ধে ভাই তোমরা এরকম করছো, মানে কি হবে আলটিমেট? তোমাদের সিনেমা চলছে না বলে তোমরা এই মানুষটা সিনেমাটাকে চালাচ্ছ না কেন? মানে চালাতে দেবে না, এরকম কেন ভাই? মানবিকতা। এটা সত্যি খারাপ বিষয়। আজকে শাকিব ভাইয়ের জন্যই কিন্তু সারা ঢালিউড ইন্ডাস্ট্রি, মানে বিভিন্ন মানুষ, যদি দর্শকের কথা বলি, সিঙ্গেল স্ক্রিনের কথা বলি, তারা তো একমাত্র শাকিব ভাইয়ের সিনেমার জন্যই সিঙ্গেল স্ক্রিনে যায়। বাদ বাকি কোন ছবির জন্য সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা সিনেমাটাকে নেয়? কোনো ছবির জন্য নেয় না, কারণ তারা জানে যেই রেন্টাল দিয়ে তারা সিনেমাটাকে আনবে, সেই রেন্টালটাই উঠবে না, সেই টাকাটাই উঠবে না। তো এটা মানে সত্যি খুব ভাবার বিষয়। পরবর্তী জানি না কি হবে, কিন্তু বরবাদ ছবিটাকে নাকি শুনছি পুরো আটকে দেওয়ার চেষ্টা করা করা হচ্ছে। এবং এখন বাংলাদেশের যা মানে প্রেজেন্ট যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি, সেটা অনুযায়ী যা শুনছি, সেখানে তো গভর্নমেন্ট নেই, একটা কোনো কি বলবো মানে সরকার এখনো পর্যন্ত স্থায়ী নেই। দেশটাকে কে শাসন করছে? একজন তো পুরোপুরি মানে স্থায়ী নয়, এটা বুঝতে হবে। এবং এটারই সুযোগ নিয়েছে কিছু মানুষ। আই থিঙ্ক তোমরা বুঝবে এই জিনিসটা খুব ভালো রকম ভাবে। আমি সত্যি খবরটা শুনে আমি পৌশালি দিয়ে আলোচনা করছিলাম, মন খারাপেরও একটা বিষয় ভাই। যেই মানুষটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে আছে, তার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র। এবং এটা আগে হয়েছে, সেটা হয়তো খুব বেশিভাবে ওয়ার্ক করেনি, কিন্তু এখন তো যেহেতু সরকারই নেই, জানি না কি হবে। মানে বাংলাদেশে যেহেতু বর্তমান কোনো সরকার নেই, তো সেই জায়গা থেকে ভাই খুব মানে কি বলবো, সেন্সিটিভ সিরিয়াস একটা বিষয়, ভাববার বিষয়। আমি অন্তত মনে করি যে মানে এটা কেন, রিজনটা কি ভাই? মানে এই মানুষটাই তো একজন যে পুরো সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং বরবাদ কত বড় বাজেটের ছবি, সেটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো মানে আনএক্সপেক্টেড, তার থেকেও বড় কথা, খুব বাজে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। এরকম ভাবে চললে তো ভাই ইন্ডাস্ট্রি কখনোই ভাই ভালো জায়গায় পৌঁছাবে না। মানে আমি যেটুখানি জানি, যে ইন্ডাস্ট্রি এরকম ভেতরের মানুষজন যদি এরকম মানে প্ল্যান করে, এরকম জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে, ষড়যন্ত্র করে, তাহলে তো কখনোই ইন্ডাস্ট্রি ভালো দিকে এগোবে না। সিনেমা সব ভাই বন্ধ হয়ে যাবে। যেটা কোথাও কি কিছুদিন আগে রুট সিনে ক্লাব বলছিল সব সিনেমা হয়ে যাবে, বন্ধ করে দেবো, 2025 কোনো সিনেমা ব্যবসা করতে পারবে না। এবার তারাও কি ষড়যন্ত্রে লিপ্ত? রুট সিনে ক্লাব তাহলে ওরকম একটা পোস্ট করলো কেন কিছুদিন আগে? আমি যেটা নিয়ে কথা বলেছিলাম, মানে তারা দেখছি বলছে 2025 কোনো সিনেমা ব্যবসা করতে পারবে না, বরবাদ তুফান 2 বা তাণ্ডব কোনো সিনেমা ব্যবসা করতে পারবে না। যাই না মানে কি ষড়যন্ত্র চলছে সাকিব ভাইয়ার বিরুদ্ধে। সত্যি কথা বলছি, কলকাতা থেকে আমরা যতজন সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করি, আমরা সাকিব ভাইয়ার কখনোই খারাপ চাই না,
যে কোনো কন্টেন্টে মানে যে কোনো পরিস্থিতিতে আমরা সেটাকে নিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করি এই কারণেই, কারণ তাকে নিয়ে ভাই নেগেটিভিটি আমরা পছন্দ করি না। তাকে নিয়ে আমরা সবসময় পজিটিভিটি থাকতে চাই। এবং কলকাতাতে মানে বেশ কিছু সাকিবিয়ান রয়েছে, তারাও সবসময় সাপোর্ট করে, ঠিক আছে? তো সেই জায়গায় মানে বরবাদ এত বড় বাজারের ছবি মানে হচ্ছে, মুম্বাইতে শুটিং এখনো চলছে, 30 তারিখে ক্যামেরা ক্লোজ হওয়ার কথা। তো সেই জায়গায় এখন থেকেই এরকম যদি ষড়যন্ত্র চলে যে সিনেমাটাকে আনতে দেওয়া হবে না, তাহলে কিন্তু খুব মানে খারাপ পরিস্থিতি তো হচ্ছেই, ক্রিয়েট তো হচ্ছে। এবং ভবিষ্যতে জানি না ঢালিউড ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে। আমার কোথাও কি মনে হলো এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। এবং আমি একটাই কথা বলবো, যেখানে নেগেটিভিটি দেখবে সাকিবিয়ানরা, যেখানে নেগেটিভিটি দেখবে জাস্ট ধুয়ে দেবে। এই কালকে এমন এই ইমরান এবং তার ভিউ ব্যবসায়ী বউ এই একটা মানে প্রসঙ্গ তুলেছে সাংবাদিকদের সামনে, যেরকম ধুয়ে দিয়েছো, ওরা লাইমলাইটে আসার জন্য এই সমস্ত জিনিসগুলো করে। সেরকমই নেগেটিভিটি দেখলে একদম ধুয়ে দেবে, ঠিক আছে? ধুয়ে মানে একদম পারলে রিপোর্ট ফিপোর্ট মেরে তোমরা এটা করো, সেটা করে দেখিয়ে দেবে, তোমাদের পাওয়ারটা দেখিয়ে দেবে তখন, ঠিক আছে? যাই হোক, এটা বলি ভিডিওটা শেষ করব। আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে, এবং সেই ভিডিওটায় কথা বলবো বরবাদের ফার্স্ট যেটা আসতে চলেছে, টিজার নাকি লুকস, অন্য লুক, সেটা নিয়ে কথা বলবো। তার জন্য অবশ্যই ফেসবুক পেজে ফলো রেখো এবং ইউটিউব চ্যানেল রূপমসি ইউনিভার্সও সাবস্ক্রাইব করে রেখো রেগুলার আপডেটের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।